ইসলামিক হিস্টোরি এসকে। কি নাম? আজাদ। যে আমার ছেলের নাম আজাদ। আমার ছেলে এই চুরি করে, এই সব নিয়ে এই পোলারে মানাইতাম পারি না, কিছু না। এই পোলার কোনো পদে কোনো ভালো কাজে আসে না, এই চুরির পথে থাকে, কোনো কথাই শুনে না। এই পোলা কোনো কিছু যদি করে সামনে নিই, আমরা কোনো দায়ী না, ওই দায়ী থাকবো। হয় আমি কিছু বলতে পারি না, ওনারে ওই গায়ের নিয়ে গিয়ে অভিযোগ ওরে কিছু ভালো মন্দ তাই কোনো আমিও না, আমার স্বামীও না। অনেক বুঝাইছি ওই বুঝে না। ওরে বলছি তুই ঢাকা সিটে নিয়ে যাই গিয়া, আমাকে এই বিয়া লাগবে না, এই বিয়া মারামারি এইসব টাকা পয়সা খাওয়ান চুরি দাঁড়িয়ে হারাম খাইছি না, ওই গুনে না, কোনো কথা পাত্তাই দেয় না। ওর কথায় কথা, এই যে 1 লাখ টাকার জিনিস নিছে, এখন আমার এই জিনিসের টাকা কে দিব? হয়তো কোনো পাত্তাই দেয় না। মানে 1 লাখ টাকা নিচে যে এটা আমরা বাস্তব প্রমাণ আছে নাকি? বাস্তব প্রমাণ আছে। এই জিনিস নিচে, কিন্তু এখন এই টাকা তো আমরা দিতে হবে নাকি? যে আমি তো দিতে হইব। ওই কোনো পাত্তা দেয় না? না, পাত্তা দেয় না। আমার সাথে খারাপ ব্যবহার করে, ওই যেতে মারধর করে। আপনি মা হিসেবে যদি আপনার ছেলের কাছে আপনি নিরাপদ না, তাহলে তার কাছে মানুষই তো, সমাজের কেউ তো নিরাপদ না। এই জন্য আপনার ছেলের কাছে কেউ নিরাপদ থাকতে পারে, শাশি মা খালা যা আছে মা কেউ না, ওর কাছে কেউ থাকতে পারে না নিরাপদ। আরো বিদেত যায় সবাই। এখন আপনার ছেলের যদি কোথাও ধরে কেউ মারে অথবা কোনো বড় ধরনের কিছু ইয়ে করে, তখন তো আপনি মা হিসেবে তখন তো ঠিক ইয়ে করবো না। এখন তো আপনি বলতেছেন এরকম করে, আমি কোনো কাজ না। আপনার ছেলে এই সমস্ত কার্যকলাপের সাথে সামনের দিকে জড়িত থাকলে বা যদি সে করে, তাহলে আপনি কি দায়ী কে? আমি দায়ী না, হেয়ার দায়ী না। কারণ আপনি অনেক বুঝাইছেন, কিন্তু সে বোঝে না। হেয়ার দায়ী এখন আপনার ছেলেরা যদি কেউ ধরেন থানায় ধরে নিল, নিয়ে মারধর করলো, আমি অনেকের দ্বারাই বলছিলাম, কোনো ইয়া করে না, কোনো ভালো হতে যায় না। জানাইছি তাদের কত তারা শুনে না। মায়ের যদি নিরাপদ না, তাহলে সমাজের মানুষের নিরাপদ না। আমরা চাই এই ছেলে যদি যে অন্যায় অনিয়ম যেভাবে জড়িত আছে, ও যদি ভালোর দিকে ফিরে আসে, তাই আমি ওনাদের প্রতি রিকোয়েস্ট রাখবো যে যদি ভালোর দিকে পিছিয়ে যা অন্যায় অনিয়ম করছে, সে যদি তার ভুল বুঝে কত আসে ঠিক হয়ে ওনার বাবা মার কাছে ফিরে আসে, তাহলে তার জন্য এটা হবে কল্যাণজনক। আর সে যদি এখান থেকে যদি খারাপের দিকে ধাবিত হয়, তাহলে তার বাবা মা এই জন্য দায়ী না। তার ভালো দিন আর না হলে এলাকাতে থাকতে পারবো না, এই এলাকাতে থাকতে পারবো না। যদি ভালো যদি বাবা মার কিছু সাপোর্ট দেয়, তাহলে বাবা মা পুরো পিছনে যা আছে সব ভুলা যায়, সামনের দিকে তারে ওইভাবে গ্রহণ করবো। আর না হয় ওর মতো হয় চলবো, এই জন্য বাবা মা কোনো দায়ী না। এটা হলো এক ভুক্তভোগী পরিবারের তার আপন মায়ের কথা।